দর্শক, গতরাত থেকে জমা মেঘ দুপুর হতেই রাজধানীতে হঠাৎ করে বৃষ্টি হয়ে ছড়ছে। এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, আশপাশে বৃষ্টি কেমন দেখছেন? আর আজ তো এশিয়া কাপও শুরু হওয়ার কথা, সব মিলিয়ে কেমন পরিস্থিতি? বাবলি, কিছু সময়ের পূর্ব থেকে কিন্তু আসলে টের পাওয়া যাচ্ছিল যে বৃষ্টি আসবে আসবে এরকম একটি আবহাওয়া খুব অন্ধকার হয়ে আসছিল। তো কিছুক্ষণ আগে কিন্তু আপনার বৃষ্টিটি শুরু হয়েছে এবং এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি, শিলাসহ বৃষ্টি হচ্ছে। তবে আজকের বৃষ্টি নিয়ে কিন্তু মানুষের একটু অন্যরকম আগ্রহ। আপনি জানেন যে আজকে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সন্ধ্যা 7:30টায় মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ইন্ডিয়ার খেলাটি আছে। তো সেই খেলাটি হবে কি হবে না এই নিয়ে মানুষের মধ্যে কিন্তু এখন গুঞ্জন চলছে, আলোচনা চলছে। তবে মিরপুর স্টেডিয়াম কিন্তু অনেকটাই ভালো এবং সবকিছুই তারা ঠিকঠাক রেখেছে। এবং যেটা আমরা জানতে পেরেছি যে বৃষ্টি হওয়ার পরও যদি 3-4 ঘন্টা সময় পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তারা খেলাটি মাঠে গড়াবে, এইটুকু আমরা জানতে পেরেছি। এটা নিয়ে কিন্তু আগ্রহ। তো এখন দেখা যাক আসলে বৃষ্টির সর্বশেষ অবস্থাটা কোন দিকে যায় এবং কতটুকু সময় পর্যন্ত বৃষ্টি হয়, সেটা আসলে দেখতে হবে। তারপরে বোঝা যাবে যে খেলাটি হচ্ছে কিনা। আজকে মূল আগ্রহী কিন্তু এখানে বৃষ্টি নিয়ে, যে খেলাটি হচ্ছে কিনা এশিয়া কাপ টুর্নামেন্ট যেটি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে হবে। তো আজকে বৃষ্টি হঠাৎ করে নামার পরে কিন্তু আমি হাইকোর্ট এলাকায় আছি, দেখেছি যে মানুষের মধ্যে একটি অন্যরকম একটা অনুভূতি, যে একটু স্বস্তিও বোধ করছেন, যে ঠান্ডা লাগছে, আবার ওই খেলা নিয়েও কিন্তু শঙ্কার মধ্যে আছেন। আর হঠাৎ করে মানুষের একটু যাতায়াতের সমস্যা হয়ে গেল। রাস্তায় যারা ছিলেন তারা কে কোথায় যাবেন, দৌড়ে যে যেখানে পারছেন সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন। তো এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে আসলে বৃষ্টির সর্বশেষ। আমার কাছে বৃষ্টি এখনো কিন্তু হচ্ছে। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।